বহু পুরনো আমার বন্ধু দর্শক গোপীনাথ বাবু একটা কথা বলেছেন যে এই ভোটে পিকে কলকাঠি কি নাড়বে না নাড়বে সেই ব্যাপারে উনি একটা মন্তব্য করেছেন। তো সেই বিষয়ে বলি, পিকে এখন নিজের মানে মাথার চুল বোধহয় ছিঁড়ে অনেকটা খালি করে ফেলেছে। আর পশ্চিমবঙ্গে পিকের আর সেরকম কোনো সরাসরি কোনো যোগাযোগ বা কিছু সেইভাবে নেই। আহ, কেননা পিকে যেখানে যায় সেখানে সে সর্বে সর্বা হয়ে ওঠার চেষ্টা করে। সেটা আমাদের দিদি কোনো দিনই হতে দেবেন না। ভাইপো খুব চেষ্টা করেছিলেন, কিন্তু দিদি ওই ওই খেলা দিদি খেলবেন না। দিদি ওই পাত্রী নন। যাই হোক, এখন আইপ্যাক যে ব্যাপারটা সেটা রয়ে গেছে, আইপ্যাকটা রয়ে গেছে, সেখানে পিকে নেই। তো এই আইপ্যাকই সব করছে। এই যে দেখছেন না, এই যে বিএলওদেরকে করে দিয়ে ওরা সরাসরি সব ফর্ম ফিল আপ, ডাটা এন্ট্রি পর্যন্ত করে ফেলছে। মানে ফেলছে বললে ভুল হবে, ফেলেছে, করা হয়ে গেছে। তো এখন ইলেকশন কমিশনের কাছে একটা চ্যালেঞ্জ, কীভাবে সেটাকে রিফাইন করবে। তবে আমি আজকে যেটা শুনলাম, আপনাকে বললে আপনারও ভালো লাগবে, যে যাদের যাদের লিঙ্ক নেই, 2002-এ তাদের যাদের নাম ছিল না, এবং যাদের বাবা মায়েরও কোনো 2002-এ কোনো লিঙ্ক যারা দিতে পারেনি, তাদের সবাইকে ডাকা হবে হিয়ারিংয়ে। আর যাদের ডকুমেন্টস, ধরুন এরকম ক্ষেত্রে কী হয়, ডকুমেন্টস দিতে হয়। কেউ কেউ দেখছি কাকার লিঙ্ক দিচ্ছে। আমি যখন বিএলওকে আমার ফর্ম জমা দিতে গেছিলাম, তখন দেখছি কাকার লিঙ্ক দিচ্ছে। হবে না, ও সব ধরা পড়বে। তো এইবার কতটা নিশ্চিদ্রভাবে এই ইলেকশন কমিশন এটাকে শেষ পরিণতির দিকে নিয়ে যাবে, সেইটা একটা বড় ব্যাপার। আর আরও বড় চ্যালেঞ্জ হচ্ছে, মৃত ভোটার কিন্তু এখনও বেশ কিছু লক্ষ থেকে গেছে, আমার বদ্ধ ধারণা। তো এই মৃত ভোটারকে ছেঁকে বের করে আনতে